এটাকে বলা হয় সলাতুল লাহেক। এটা চর্চা হয় না, অনেকে জানেই না, জি। এটা জানা উচিত। সলাতুল লাহেক আমরা জানি, যিনি 2 রাকাত নামাজের পরে আসেন তিনি যেই নামাজটা পরবর্তীতে পড়েন এটাকে সলাতুল মাসবুক বলা হয়, মাসবুকের নামাজ। নামাজ চলাকালীন সময়ে কারো যদি অজু ভেঙে যায়, তার উচিত হলো কারোর সাথে কথা না বলে, সে যদি সামনের সারিতে থাকে তাকে হাত দিবে, নাকে হাত দিয়ে আস্তে করে মুসল্লিদের সারি ভেদ করে তিনি বের হয়ে যাবেন, অজুখানায় যাবেন। অজুখানায় গিয়ে তিনি সুন্দর করে অজু করবেন। অজু করে এসে যদি দেখেন যে 1 রাকাত হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি কোনো রকমের সূরা কেরাত কোনো কিছু ছাড়াই তিনি ওই নামাজটা পূর্ণ করবেন। নামাজটা পড়ে আবার ইমাম সাহেবের সাথে মিলিত হবেন। যদি 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়া অবস্থায় নামাজের অজু ছুটে গিয়েছে, সেই ক্ষেত্রে অজু করে এসে তিনি দেখেন যে ইমাম সাহেব সালামি ফিরিয়ে দিয়েছেন, তাহলে বাকি নামাজগুলো তিনি লাহেকের নামাজ, লাহেকের নামাজ মানেই হলো কোনো রকমের সূরা এবং কিরাত পড়বেন না। কিরাত না পড়ে তিনি জাস্ট মুসল্লি যেভাবে নামাজ পড়ে সেভাবেই তার নামাজটাকে পূর্ণ করবেন। এটাকে সলাতুল লাহেক বলে। তবে এটা মনে রাখতে হবে, ওই অবস্থায় কিন্তু কোনো কথা বলা যাবে না। কারোর সাথে যদি কথা বলেন, সেই ক্ষেত্রে নামাজ আবার পুনরায় পুরো নামাজই পড়তে হবে।